দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর আলম। ময়দানের নিরাপত্তার বিষয়ে জানবো তার কাছ থেকে। জাহাঙ্গীর, ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার রয়েছে জানাবেন। জি সুমনা, নিরাপত্তার বিষয়ে আসলে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তিনি জানিয়েছেন ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো রয়েছে এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তবে এই ইজতেমা ময়দান থেকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি তার সাথে তার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আলামত থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে আমাদের বলেছেন আসলে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে এবং সকল স্তরের 5 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তার বিষয়ে কর্মকর্তারা এবং সদস্য নিরাপত্তা কর্মীরা তারা নিজ নিজ স্থানে দায়িত্বরত রয়েছেন। পাশাপাশি আয়োজক কমিটির পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তারাও কিন্তু পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারা দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে আসলে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। এছাড়া আমাদের সাথে কথা হয়েছে যে ইজতেমা এই চলমান যে ইজতেমা তার মুখপাত্র কথা বলেছেন। তিনি বলেছেন ওসামা ইসলাম, তিনি বলেছেন যে তারা কিন্তু ভ্রাতৃত্ব চায়। আসলে তাদের মধ্যে যে ভেদাভেদের সৃষ্টি হয়েছে তারা এর সমস্যা সমাধান চান। দুই পক্ষের আলোচনার মাধ্যমে যাতে এই সমাধান হয় এবং ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। এ বিষয়ে আসলে আসরের জোহরের নামাজের পর থেকে আসলে এই ইজতেমা ময়দানে চলবে বয়ান এবং এখন কিন্তু খিত্তায় খিত্তায় চলছে তালিম এবং তালিম শেষে জোহরের নামাজের মাওলানারা আসলে বয়ান করবেন। পাশাপাশি আসরের নামাজের পর হবে বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানের পরে মাগরিবের নামাজের পর আসলে ইজতেমার মূল বয়ান হবে। সেখানে বয়ান করবেন মাওলানা সাদ এর বড় ছেলে ইউসুফ বিন সাদ এবং সেখান থেকে আলোচনা হবে যে ভ্রাতৃত্ববোধ কিভাবে সৃষ্টি করা যায় এবং ইসলামে কি বলা আছে যাতে কোনো ধরনের হানাহানি কাটাকাটি না হয় এবং ইজতেমার যে গুরুত্ব সে বিষয়ে আলোচনা করা হবে এবং আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আসলে এই ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে এবং আমাদের পুলিশ জানিয়েছেন কাল কিন্তু আখিরি মোনাজাত উপলক্ষে আসলে কোনো ধরনের যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করা হবে না। সকল রুট সচল থাকবে। এছাড়া ট্রেন 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারে। সুমনা, ধন্যবাদ জাহাঙ্গীর।